হন্ডা, এই নামটা বললে আজ আর কিছু ব্যাখ্যা করতে লাগে না। কিন্তু জানো কি, কীভাবে একজন সামান্য মেকানিক সোইচিরো হন্ডা তৈরি করলেন এই সাম্রাজ্য? তার লড়াইয়ের গল্পটা ভীষণ ইন্সপায়ারিং। হন্ডা স্কুলে পড়াশোনা শেষ করতে পারেননি। 15 বছর বয়সে একটা গ্যারেজে মোটর মেকানিকের কাজ নেন। তবে তার লক্ষ্য ছিল নিজে কিছু করবেন। তাই কাজ শিখে ধীরে ধীরে টাকা জমিয়ে তিনি নিজে একটা ওয়ার্কশপ খুললেন। তখন গাড়ির ইঞ্জিনে ভালো পিস্টন রিং পাওয়া যেত না। চেষ্টা করে হন্ডা টয়োটার থেকে হাজারখানেক পিস্টন রিংয়ের অর্ডার পেলেন। নিজের জমানো সব পুঁজি লাগিয়ে সেই অর্ডার তিনি সাপ্লাই করলেন, কিন্তু মাত্র 2% রিং টয়োটার কোয়ালিটি চেকিংয়ে পাশ করল। প্রায় পথে বসে গেলেন হন্ডা। তখন তিনি কী করলেন জানো? আবার কলেজে ভর্তি হলেন, নতুন করে মেটালার্জি শিখলেন, আবার বানালেন উন্নত রিং এবং শেষমেশ টয়োটার কন্ট্রাক্ট পেলেন। কিন্তু তার চ্যালেঞ্জ শেষ হলো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে তাঁর ফ্যাক্টরি উড়ে গেল। তারপর যেটুকু বেঁচে ছিল তাও ধূলিসাৎ হয়ে গেল ভূমিকম্পে। তবু হন্ডা কিন্তু হার মানেননি। স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে তিনি বানালেন একটা ছোট্ট ইঞ্জিন, যেটাকে সাইকেলে বসালেন। আর সেখান থেকেই জন্ম নিল হন্ডা মোটর কোম্পানি। আজ যে হন্ডা বিশ্বজুড়ে পরিচিত একটা প্রতিষ্ঠান। হন্ডা বলেছিলেন, সাফল্য মানে বারবার ব্যর্থ হওয়া আর প্রতিবার শিখে উঠে দাঁড়ানো, নতুন করে ঘুরে দাঁড়ানো। ইন্সপায়ারিং নয়? তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু এই ভিডিওটা।